সাংকেতিক চিহ্ন দেখাবো। এই সবগুলো সিলেক্ট করলাম, আমরা রাইটে নিয়ে যা পাওয়া তো এটাকে বড় করি আমরা, এই হোল্ডিং। এখন হচ্ছে কি ইউনিক কোড, ইউনিক কোড আমাকে বলা হলো হ্যাঁ তুমি হোল্ডিং নাম্বার ইউনিক নামটা আলাদা করে দেখাবা, যেন সহজে বুঝতে পারি। ঠিক আছে, এই যে আমার এই ঘর থেকে আলাদা করতে হবে, আলাদা করতে হবে। এখানে তিনটা ভ্যালু দেওয়া, হোল্ডিং, তারপর ডাইরেকশন কোন দিকে, আর হচ্ছে কি আমার ইউনিক নাম্বার। আমি ইউনিক কোডটা বের করবো। এটা কোন দিকে আছে, রাইটে না, রাইট। তাহলে ইকুয়াল রাইট নামে একটা কি আছে আমাদের ফাংশন আছে, ব্রেকেট দাও কোন ঘর, এই ঘরে রাইট থেকে ধরবো। কতগুলো ঘর, 1 2 3 4, চারটা ঘর। ওকে, ব্রেকেট দাও, দেখো 4 ঘর বের হয়ে গেছে, 1254। ওকে, নাও ক্লিক করে দেখো সবার বের হয়ে যাবে, এর 1263, এর 1263। এবার আমরা কি করতে পারি, রাইটের ভ্যালু ধরতে পারি কিভাবে, ইকুয়াল রাইট ফাংশন। আর আই গেস রাইট, ব্রেকেট দাও, এই সেলের রাইট থেকে আমরা 4 ঘর না 5 ঘর না কয় ঘর, তুমি করো, আমার থেকে 4 ঘর করে আসছে, তাহলে 4 ঘর তুলবো আমরা, বের হয়ে গেছে এই সূত্র। ঠিক আছে, এন্টার দাও, দেখো বের হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে লেফট রাইট কেন, কোনো সেলে বামে বা ডানে কোনো ডাটা আমরা কি নিতে চাইলে এগুলো ব্যবহার করতে পারি। ওকে, এগুলো কখন করবা, যখন তুমি আসলে এর সাথে কাজ করবা, রিসেন্টলি কাজ করো, তখন বুঝতে পারবা, তোমার মাথা খেলবে এটা কি দিয়ে কাজ করে, কি দিয়ে বের করে, কি দিয়ে। আমি শুধু শিখছি, ও আমার লেফট সূত্র একটা আছে, তাই একটু দেখি তো, তখন খেলবে। আমাদের 1 দিন 2 দিন কিন্তু এগুলো আমাদের মাথায় আসে না, রিয়েল কোড করতে করতে চলে আসছে। এই জন্য আমি কোড করে দেখাচ্ছি। আমি চাইলে 1 লাইন লেফট 1 লাইন রাইট করলে হয়ে যেত না, আমি সবগুলোই প্রজেক্ট আকারে করাচ্ছি, এই জন্য মূলত। ঠিক আছে, ফার্স্টে করাতাম কি সূত্র মুখস্থ করাতাম, বাট আমার বেনিফিট আসতো 0। আমাকে বুঝতে আমি বুঝতে না, মুখস্থ হয়ে যেত। এখন আমি বুঝতে না, আমি রিয়েলাইজ করলাম এত 6 বছর করলাম যে না, আমাকে শিট করে করালে সহজ ঢুকবে, কারণ সে বুঝতে পারে যে আমার এই কাজে সুযোগ লাগতে পারে। ওকে, এই জন্য শিট করানো আসলে।